ওয়েলকাম টু দ্য ক্রীড়ার দুনিয়া। তো বন্ধুরা, আমরা যদি সাকিব আল হাসানের এই যে হেড পজিশনটা বন্ধুরা, এই জায়গাটা যদি দেখি, তাহলে আমরা দেখতে পাই যে সাকিব আল হাসানের হেডটা কোন দিকে, তার মাথাটা আসলে কোন দিক দিয়ে উনি রেখেছেন, উনার চোখটা আসলে কোন দিক দিয়ে বন্ধুরা, এবং আসলে বলটা কোন জায়গায় আছে, ল্যান্ড করতেছে, বলটা কোন জায়গায় আছে, এই বিষয়টা আপনারা দেখেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে উনার ব্যাটিং স্ট্যান্সটা আসলে কতটুকু, মানে আর কি। দেখেন, উনি ব্যাট করেন এইভাবে, মাথা থাকে ওই দিকে, চোখ থাকে ওই দিকে, বল থাকে এই দিকে। এখন এইরকমভাবে একজন ব্যাটসম্যান আসলে কি কতটুকু ভালো খেলতে পারে, এই প্রশ্নটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় অলরেডি খুব পপুলার এবং খুব বেশি এই প্রশ্নটাই চলতেছে এখন বন্ধুরা। আমি যদি আরও একটি ফটো আপনাদেরকে দেখাই, এবং সেই ফটোটা হচ্ছে খুব অনেক আগের একটা ফটো, যখন সাকিব আল হাসান তার কেরিয়ার প্রায় শুরু করেছিলেন, ঠিক তো সেই সময়ের ফটো এটা। এখন আমরা যদি এখানে কি দেখতে পাচ্ছি, এখানে কিন্তু সেম একই স্ট্যান্ড দেখতে পাচ্ছি। সাকিব আল হাসানের হেড অন্যদিকে, তার চোখ কিন্তু ঠিকই বলের দিকে থাকে, এবং বলটা যে জায়গায় আছে সেই জায়গায় কিন্তু ওনার চোখটা আসলে নেই। এখন বন্ধুরা, এখন প্রশ্ন হচ্ছে যে সাকিব আল হাসান কি এই 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 স্ট্যান্সে খেলে অভ্যস্ত কিনা। হ্যাঁ বন্ধুরা, সাকিব আল হাসান এমন একজন প্লেয়ার যে উনি খেলে থাকেন সে এই স্ট্যান্সে। ওনার কাছে আসলে অনেক প্লেয়ার আছে যাদের আসলে বন্ধুরা টেকনিকে তারা পুরোপুরি ফিট ছিল না, টেকনিক পুরোপুরি তাদের আয়ত্তে ছিল না, কিন্তু তারপরেও বন্ধুরা তারা ভালো কিছু করে দেখিয়েছে দেশের ক্রিকেটের জন্য, ভালো করে কিছু করে দেখিয়েছে পুরা বিশ্বের ক্রিকেটের জন্য, এবং তারা অলরেডি ক্রিকেটের চরম পর্যায়ে রয়েছে। এবং সাকিব আল হাসান সেই সময় থেকে তার এই ব্যাটিং স্ট্যান্স নিয়েই উনি সফলতা পেয়ে আসছিলেন, এবং এ পর্যন্ত বাংলাদেশের একজন অলরাউন্ডার হয়েও বাংলাদেশের একজন টপ ব্যাটসম্যানের লেভেলের রান উনি করে গিয়েছেন। এখন বন্ধুরা, হ্যাঁ, সাকিব আল হাসান আবারও তার ব্যাটিংয়ে কিছু পরিবর্তন আনতে চেষ্টা করতেছেন। উনি রান পাচ্ছেন না, সেটা থেকে বেরিয়ে আসার আকুল চেষ্টা করতেছেন, এবং উনি নিজের ব্যাটিং স্ট্যান্সটা আবারও চেঞ্জ করেছেন এবং নতুন স্ট্যান্সে ব্যাট করতেছেন। আমরা আশা করব সাকিব আল হাসান খুব তাড়াতাড়ি রানে ফিরবেন, এবং ওনার যে যত সব সমস্যা ব্যাটিং নিয়ে, সেই সব সমস্যা বন্ধুরা কেটে যাবে, এবং এটাই আশা করা যায় বন্ধুরা। এবং যেহেতু উনি হার্ড ওয়ার্ক করে যাচ্ছেন, আমরা আশা করি উনি এটার একটা সুফল পাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল, আর এইটুকুই আমাদের বিশ্লেষণ করার ছিল। তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন বন্ধুরা। আর আজকের মতো বন্ধুরা বিদায়, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো বিদায়, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।